ও দিদি কতদিন দেখিনি তোমায়, নিয়া পুড়ে যাও তো আজও কি হয়েছে মনে পড়ে তব মুখ খানে। নিয়া পুড়ে এখনো ঢপের চপ দিয়ে মনে দেখলাম, একদিন মনে পড়ে না, আজকে যা মনে পড়ে। আর দিদি তোর কথা আমার সবসময় মনে পড়ে। আচ্ছা বল। তা বলছি শোন, স্মৃতির নপুরে মোর আজ তবু ছায়া পড়ে প্রাণে। কতদিন কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরের মন আজও তবু ছায়া পড়ে প্রাণে। ও দিদি কতদিন কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখ খানি। স্মৃতির নপুরে মোর আজ তবু ছায়া পড়ে প্রাণে। কতদিন 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 দেখিনি তোমায়। কি গো মায়েরা, কি ভালোবাসা। আহা এমন সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো? তাই তো। তাই না? তাই বলি জটিলা। হ্যাঁ দিদি বল। ভালোবাসার মতো ভালোবাসলে জটিলালো। হ্যাঁ দিদি বল বল। তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারি কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাস তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারি কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামে। ওগো ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তরে মোছা যায়? জটিলালো। হ্যাঁ দিদি বল। তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো হৃদয় গৌর হরি 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 বল। তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? আচ্ছা দাদা ভাই কি বলেছিলেন যেন? ও দাদা ভাই কি একটা বলেতে পালিয়ে গেল ফুট করিয়া। কি কি একটা বলছিলেন নি? প্রসাদ সেবা বাকি আছে। ওইদিকে যাবো বলছে যেতে দাদা ভাই, বলছে। ওইদিকে গেলে আমি অভিনয়টা করবো কি করে বলো? হ্যাঁ ঘুমার, হ্যাঁ ঘুমাও তো বাবা, ঘুমাইতে দো, ঘুমাইতে দো। যে জাগার সে জাগবে, যে ঘুমাবার সে ঘুমাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল, হরি বল। আরে জটিলা, হ্যাঁ দিদি বল। তোদের জায়গার ওই কাবিদের ব্যবসা ছিল রে, হ্যাঁ হ্যাঁ এখন তা আছে? ও দিদি এ আরে আছে মানে কি? কি রে? মানে আগে যা ছিল না হ্যাঁ তার থেকে 10 গুণ বেড়েছে রে, 10 গুণ। বাবা 10 গুণ? হ্যাঁ তাহলে এত কাবি তো দিতে কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই আর অবশিষ্টটা না ফেলে দি। নষ্ট? হ্যাঁ কেন রে? কেন জানিস? হ্যাঁ। মানে এখন দধি দুগ্ধের বাজারে তো কম না, হ্যাঁ। তাই আর বাজারে যেতে ইচ্ছে হয় না, ও। তাই ফেলে দি। ভক্তমণির ভক্তিবতী মায়েরা, আজকালে মানুষ কেউ আর দুধ খাচ্ছে না, তাই না? এখন দুধ খেলে ওটা পেটে গ্যাস, পেট ফুলে লাউ হয়ে যায়। পেট ফুলে একেবারে লাউ হয়ে যায়। মানুষ এখন খাচ্ছে সেইটা। আহা,
যতক্ষণ নাই খেয়া খালে পড়ে না খাওয়া ছাড়ে। রাধে রাধে। আরে জটিলা, হ্যাঁ দিদি বল। তোর ঘরে অত দুধ আছে, এই ইউটিউব বালা 4 থেকে 2 কেজি করে দে না, সব বেলা বলি শেষ হয়ে যাবে। আরে শোন শোন শোন, তার তো ওদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। হ্যাঁ সেও তো করতে হয়। রাধে আচ্ছা রাধে। মায়েরা, আপনাদেরকে প্রথমে এটা বলেছিলাম জটিল একটু লোভ দেখাতে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম। আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? এই পাড়ায় কত করে? 50 টাকা। তুই দাঁড়া, এই পাড়ায় দেখি কি বলে। আচ্ছা মায়েরা, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? হ্যাঁ 60 টাকা। উমা গো, 60 টাকা? 60 টাকা? না 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 না, 50 টাকা 60 টাকা হতে পারে। হ্যাঁ, যদি হতে পারে। বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম, হাই। এতে কোনো সন্দেহ নেই। ওলাটা বদিতে হেসে আছে, ঠিক বাজি। রি বল। আগো হাসির কি বলো? যদি বলো কেন, কি দাদা ভাই, যে বৌদি 50 টাকা করে সে বৌদি কি করে? 1 পা দুধে 3 বার জল মারে। হ্যাঁ, ওলাটা দুধে ছানা কাটে, ছানা হবে এতে। ওলাটা দুধ কেটে বন্যা ব্যাপারি। হ্যাঁ আর যে বৌদি বলছে 60 টাকা, হ্যাঁ, সে বৌদির ঘরে দুধ সব কোয়ালিটি দুধ। একবার কোয়ালিটি দুধ। হ্যাঁ। মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা। এ বুড়ি বলে কি 1 পা দুধে 6-7 কিলো ছানা বেরোবে? হ্যাঁ, 70 পয়েন্ট দুধ আছে। মিয়াপুরি যে বৌদি কিরম বিদা দেখছি কিরম। আহা, আরে কেন হবে? আগো মোটা দুধে বেশি ছানা হবে না? ওই তো পয়েন্ট 70 আছে। ওলাটা বৌদিগুলা কি দেখি মরে রে বলো, আহা। কি বলতেন? রাধে। আচ্ছা বাদ দাও, 40 টা 60 টা 40 টাকা করে ধরি। 40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। জুটিলাকে 100 টাকা বলে দে। ওলা ওঠা ডিগ বাজি খেয়ে আপনাদের গায়ে পড়লো বলে দেখিলাম। বলি জটিলালো, আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে আরে মথুরা বাজারে কি হয়েছে বল? 100 টাকা কিলো ধরে তো দিদি বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা? হ্যালো। ও দিদি, এ। আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়েছে, তাহলে চল রে। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব। যাব? আর যেতে যেতে বলবো, কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মন পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মন পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। আরে কি বলছিস দিদি? কেন? আরে মথুরা বাজারের পথ হ্যাঁ। অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাব কি করে বল? নিয়াপুরি জায়গা যাবার কি শখ? আহা, মায়েরা হাফ রাস্তা যেতে পারেন, ব্যাস ব্যাস। কি গো মা? আরে জটিলা, হ্যাঁ দিদি বল। তুই তো যেতে পারবি না। আরে না দিদি, আমি একদম পারবো না। আর তোর মেয়েকে নিয়ে যেতে পারবো না। ও আমার মেয়েকে? নিয়ে যেতে পারবো না। আরে আমি ভাবছিলাম আমি আমার মেয়েকে পাঠাবো, তুই যখন ওরে বলছিস। বাবা রে, তোর মেয়ে? হ্যাঁ। গড় করি নিয়াপুরি যে একটা মেয়েকে জন্ম দিয়েছে মোট। মায়েরা কি বলবো, কারো ঘরে একটা সুখের সংসার রাখতে পারেনি, যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবারে শেষ করেছে। আর ওই বাজার ঘাটে কি করে জানো? বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, ওই বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। আজি বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। ওই বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, হরি বল। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। আজি বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো,
কি বললি? আমার মেয়ে বাজারে গেলে বাজার সব জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে, হ্যাঁ এইরকম করে আমার মেয়ে? পুরো তজনজ করে দেবে। পুরো তছনছ করে দেয়? হ্যাঁ তাহলে তুই আমার মেয়েকে নিয়ে যাবি না? না। তাহলে শোন দিদি, বল। আমিও যেতে পারবো না, আর আমার মেয়েকেও তুই নিয়ে যাবি না। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যার মতো আর কেউ নেই। মায়েরা বলে আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, জটিলাল ছেলে ঘরে বৌমা আছে, তার কথা একটা বার বলছে না। কথা একটা আছে না, কান টানলে মাথা আছে, আমাকে সুঁচে যেতে হবে, হাল হয়ে বেরোতে হবে। জটিলা তুই যদি যাস পাতায় পাতায়, আমি যাই শিরায় শিরায়। এখানে আমাকে না জানার ভাং করতে হবে। কিছু জানিনি বললে তো, আমি কিছু জানি না। জটিলা, হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি তোর ছেলের ঘরে বৌমা করেছি? হ্যাঁ বৌমা তো করেছি, তাতে কি? সে কথাকে আমি জানিনি, ভাবছি মিথ্যা কিছু নাটক করতে হবে তো। তা বৌমা যখন করেছিস, বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি, নিয়ে পুড়ে যাবো, আসতে কথা বলে এমন না। আরে তুই কি বলছিস? ওলা ঠকে বারবার বলে বলছি মোর সিয়ার আছে, সিয়ার আছে। আরে সিয়ার নয়, ওটা সিয়ার নয়। বলো ভালো করে- সুগার সুগার। হ্যাঁ ও হ্যাঁ, সুগার সুগার। ওলা ওটা এমন সুগার আছে নি? না না সুগার নয়, কি কি একটা যেন সুগার, সুগার সুগার। ব্লাড সুগার। নিয়ে পুড়ে যাবো, উচ্চারণ হয়ে মরে নি। তা শোন দিদি, হ্যাঁ তুই এমন বলছিস? হ্যাঁ। আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, তা ওই মথুরা বাজারে পাঠাবো? কি বলছিস তুই? দেখেছি। চলো ওর ঘরে, হ্যাঁ? ওর ঘরে টাকা হবে, মোর মাথা যন্ত্রণা হবে, বুঝছো? কেন রে, কেন কেন কেন? আরে শোন শোন দিদি, বল। আর যদিও বা পাঠাতে পারতাম, হ্যাঁ কিন্তু একটা অসুবিধা আছে। কি বলতো? অসুবিধাটা কি জানিস? হ্যাঁ। আমার ছেলে এখন বাড়িতে নেই। লে হালু। ছেলে কোথায় গিয়েছে জানিস? ওই ধেনু বৎসনে মাঠে গিয়েছে। আর ছেলে যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকাল ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। এই তো ভীষণ জ্বালায় পড়লাম। আচ্ছা তোমরা কেউ যেতে পারবে রাধারানীর হয়ে? বৌদি তুমি পালি চলো। বলে আয়, বৌদি গেলে এলে তো ধরে পিটবে। হরি বল। ওর দাদা বুঝে আছে ঘরে সামনে, পুরা বুঝে আছে। আচ্ছা মায়েরা, ও তুমি নয়, ও ভুল, তাহলে ও আচ্ছা বাদ দাও। আচ্ছা ও দাদু, তো দাদু হচ্ছে কি হচ্ছে, আজকে বলে ফেলছি ওটা কি হচ্ছে। দাদা কিছু মনে করছে নাকি? পরে গাল দাও দেবো, এত যা হতো এতলা দিয়ে দেবো, পরে দিও নিবি, ঠিক আছে? আচ্ছা মায়েরা, আমাকে দুই দিক রক্ষা করতে হবে, যাতে সাপও মরে আর লাঠিও নয় ভাগে। জটিলা, হ্যাঁ দিদি বল। এটাই রাজি হবেই। জটিলা, হ্যাঁ দিদি বল। শোন, তোর ছেলে আসার আগে হ্যাঁ হ্যাঁ। তোর বৌমাটাকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, এ দিদি, এ ও দিদি, বল না রে। এতক্ষণ পরে না হ্যাঁ আমি একটা ভালো কথা বলেছিস। এইবার মরবি। আর শোন দিদি, বল। যদি আমার ছেলে আসার আগে বল। আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, তাহলে আমি রাজি। জিয়া মিয়া বিবি রাজি তো কে করেগা? কাজি কে করেগা, কাজি কে করেগা, কাজি কে করেগা, কাজি। কি গো মায়েরা, পাখি পড়ত পড়ত। জটিলা এবারে বুড়া আঙুল চুচ। হায় রে জটিলা, কি ভুল করলি রে। ওলাটা দেখেনি তো? ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দে। তাহলে আর বেশি দেরি করবো না। না, পাঠিয়ে দে। আমি আমার বৌমাকে ডাকছি। হ্যাঁ। বৌমা, ও বৌমা, আরে ভরদুপুর বেলায় ঘরে বসে বসে এখনো কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এসেছে, মাসি। মাসি? হ্যাঁ। হরে কৃষ্ণ, কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে চিনতে পারবে, মাসিকে গিয়ে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো কত সময় আমি গেছি? 5 মিনিট হয়নি, গেছি কি আসছি। এরই মধ্যে রাধারানী আমাকে বলছে আমি তোমাকে চিনি না, জানি না, দেখি না।
আমরা কিছুই জানি না। যার জন্য করি যদি সেই দিয়ে আমার গলায় ফাঁসি। ঠাকুমা, এরপরে কি রাধার সঙ্গে কোনো কথা বলা উচিত? একদম নয়। উচিত নয়? না, একবারে উচিত নয়। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে তোমাকে নিয়ে যাবে দধিদুগ্ধের পসরে নিয়ে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তুমি তোমার সখীদের সঙ্গে নিয়ে যাবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, আমি প্রণাম করে যাব। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। জয় রাধে।